ব্রেইনটা কি জিনিস? ব্রেইন হলো এটা জ্ঞান তৈরির কারখানা। সুবহানাল্লাহ বলেন। এখানে ব্রেইনে জ্ঞান তৈরি হয়। যেমন ইটের ভাটায় ইট তৈরি হয়। বলেন তো ইটের ভাটায় কি তৈরি হয়? ইট তৈরি হয়। বিস্কুট ফ্যাক্টরিতে কি তৈরি হয়? বিস্কুট তৈরি হয়। মাদ্রাসা মসজিদে মাদ্রাসায় কি তৈরি হয়? ছাত্র তৈরি হয়। মসজিদে মুসল্লি তৈরি হয়। খানকায় গেলে আল্লাহর ওলিরা ওলি বানায়, ওলি তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। আর ব্রেনে এখানে তৈরি হয় মানুষের আকল, নলেজ। এখান থেকে তৈরি হয় জ্ঞান তৈরি হয়। তবে মনে রাখবেন, ব্রেন যেখানে জ্ঞান তৈরি হয়, ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। মনে করবেন, খুব ভালো করে মনে রাখবেন, আমরা যে মোবাইলগুলো ইউজ করি, বলেন তো মোবাইলের স্টোরেজ খালি জায়গা কতটুকু? একটা মোবাইল 64 জিবি, কত? আরেকটু বেশি হলে 128 জিবি, আরেকটু বেশি হলে 256 জিবি, সবচেয়ে আরেকটু বেশি হলে না হয় 500 জিবি। কিন্তু আপনার ব্রেন কি পরিমাণ? বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন আমার ব্রেনের মধ্যে 80 কোটি নিউরন আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে ব্রেনের একটার সাথে আরেকটা তারগুলো লাগাই দেওয়া নিউরন সেল, এক নয় দু নয়, 80 কোটি নিউরন দিয়ে আল্লাহ ব্রেনটা তৈরি করেছেন। আমার যে ব্রেনটা, মগজ, এই মগজের পরিমাণ একটা সুস্থ মস্তিষ্কের একজন বালেক, একজন পূর্ণাঙ্গ ব্যক্তির মগজের পরিমাণ হলো 3 পাউন্ড। দ্যাট মিনস 1.5 কেজি ওজনের ব্রেন। কত? আমার মগজটার ওজন কত? 1.5 কেজি। আর মেয়ে মানুষের মগজের ওজন 1.25 কেজি, 1.5 কেজি না, ওদের ওজন একটু কম। এই জন্য মেয়েদের বুদ্ধিও কম। রাসূলুল্লাহ বলেন নাকিসাতু আকলিন, ওরা জ্ঞানে কমতি আছে ওদের। ওদের 2 জন সমান 1 জন পুরুষ সাক্ষীর ক্ষেত্রে। সুবহানাল্লাহ। শুধু জ্ঞানে কম না, এরা শরীয়তের দিকেও কম, ইবাদতেও কম। আমরা 30 দিনের 30 দিনে আমরা রোজা রাখতে পারি, কিন্তু কোন মেয়ে ইচ্ছা করলে রোজা রাখতে পারবে না। ওকে 3 থেকে 10 দিন পর্যন্ত পিরিয়ড চলাকালীন সময় ওকে রোজা রাখার জন্য হারাম। ও 3 থেকে 10 দিন রোজা রাখতে পারবে না। কিন্তু আমাদের এরকম নয়, বরং আমরা পুরোটাই রোজা রাখতে পারবো। তাহলে ওরা আকলের ক্ষেত্রেও কমতি আছে, আবার ওরা ইবাদতের ক্ষেত্রেও কমতি আছে, ওদের জ্ঞান কম। এটা পুরুষ মানুষ বাস থেকে লাফ দিয়ে নামতে পারে না। 40 তলা 50 তলা বিল্ডিং এর উপরে গিয়ে রং করেন, গ্লাস লাগান, সেই ফিটিংস এর মালামাল লাগান। কিন্তু একটা মেয়ে মানুষ এটা নারিকেল গাছে উঠতে পারে না, সুপারি গাছে উঠতে পারে না, এটা বাস থেকে নামতে পারে না, বাসটা না থামলে পরে নামতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দেখবেন পৃথিবীর কোথাও সেনা প্রধান হিসেবে কোনো নারীর নাম নাই। কারণ দেশে যখন যুদ্ধ বিগ্রহ হবে, তখন কোনো নারী এটা রিস্ক নিতে পারবে না। ওদের বুদ্ধি কম, ওদের সাহস কম। কথা বলেন। দেখেন, আপনি কোন চিফ এডমিরাল হিসাবে আপনি কোথাও দেখতে পারবেন যে কোনো নারী সেনাপতি আছে? আছে নাকি? নাই, নাই, নাই। ওরা রক্ত দেখলে ওদের মাথা গরম হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহর মেহেরবানি, আমরা অনেক বছর পর, প্রায় 30 বছর পরেই তো আল্লাহ পাকের মেহেরবানি আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। যেমন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ভালো, এটা একটা ভালো দিক যে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। শুধু নারী নয়, হ্যাঁ, নারীদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। নারীরা নবীদের মা হয়েছেন, ওলি আউলিয়া গাউস কুতুবদের মা হয়েছেন, নারীরাও ওলি হয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু নারীদের মগজ ওজনে কম। রাসূল বলছেন, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি। কারণ মহিলারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলে, তোমরা তুকসিরনা লানা, তোমরা একটু অভিসম্পাদ করো বেশি। সারা জীবন আপনি খাওয়াইলেন পরাইলেন, খালি 2026-এর কোনো কারণে ঈদের কাপড় কিনে দেন না। বলে, তোমার বাসায় তোমার ঘরে এসে জীবনে একটা সুতার ক্ষয়ও পাইলাম না। খালি 1 বছর না দিয়ে দেখেন ঘর উল্টাই দিবি। কথা বলেন। ওয়াতাকফুরুনাল আশির, স্বামীর অস্বীকার করো, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও। করোনার বছর হয়তো একটু দিতে পারে না, বলবে যে আমাকে কিছুই দাও না, একটা সুতার ক্ষয়ও দাও নাই, অথচ প্রতি বছর মার্কেট করে। কোন একটি বছর খালি না দিয়ে দেখেন, তাহলে দেখবেন না আপনার হারে একেবারে হাটে হাড়ি ভাঙে দিবে আপনার। কঠিন এক অবস্থা। রাসূল বলেন, তোমরা লানত করো, অভিসম্পাদ দাও। কোন একটু ঠুনকো কথায় বলো তুমি মরে যাও, তোমার পর লানত পড়ুক, তোমার ছেলে মারা যাক, তোমার মা মারা যাক, তোমার বাবা মারা যাক। মহিলারা, তোমরা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না। হে নারী সমাজ, তোমরা
তোমাদের অর্নামেন্টস স্বর্ণরৌপ্যের তোমরা যাকাত দাও, স্বর্ণরৌপ্য ব্যবহার করো, যাকাত দাও না। তোমরা যদি মনে করো তোমাদের কিয়ামতের দিন তোমাদের জাহান্নামের ব্রেসলাইট পরাই দেওয়া হবে তোমাদের হাতে, তাহলে তোমাদের যাকাতের দরকার নাই। কিন্তু যদি মুক্তি পেতে চাও তাহলে তোমাদের অর্নামেন্টস গুলো স্বর্ণের যাকাত দিবে তোমরা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল নারীদেরকে বেশি বেশি দান সদকা করতে বলেছেন, ওদের মগজ কম, অধিকাংশ নারী জাহান্নামে হবে রাসূল বলে দিয়েছেন। তা আমাদের 1.5 কেজি ওজনের মগজ, আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মগজটা দিলেন, তা আমাদের এই মগজে কি পরিমাণ জায়গা খালি আছে? বিজ্ঞানীরা বলছেন আমাদের মগজে কি পরিমাণ জায়গা, 2.5 পেটাবাইট, দ্যাট মিন্স 25 লক্ষ জিবি আমাদের এই মেমোরি কার্ড। সুবহানাল্লাহ বলেন। আমাদের ব্রেনে আছে 25 লক্ষ জিবি, 1000 জিবি না, 500 জিবি না, 1 টেরাবাইট নয়, 2.5 পেটাবাইট। আমরা ক্যাপাবাইট, গিগাবাইট, মেগাবাইট আছে না, কত কিছু আমরা দেখি, কিন্তু আমাদের এটা 2.5 পেটাবাইট, মানে 25 লক্ষ 25 লাখ জিবি আপনার ব্রেনে আল্লাহ স্টোরেজ দান করেছেন, খালি জায়গা। আপনার 25 লক্ষ জিবি বুঝতে কষ্ট হবে। আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন না, এর চেয়ে আরেকটু বড় যদি হয়, A4 সাইজের কাগজ, এরকম একটা কাগজ, এই মহড়া বাইতুল সালাম জামে মসজিদে আপনি এখানে একটা কাগজ স্তূপ দিলেন, এর উপরে আরেকটা স্তূপ দিলেন, এই কাগজটা স্তূপ দিতে 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 এরকম কত রিম কাগজ স্তূপ দিবেন। এভাবে কাগজ, খালি কাগজ, সাদা কাগজ স্তূপ দিতে 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 মহড়া থেকে নিয়ে আপনি সূর্য পর্যন্ত নেন, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সূর্য পর্যন্ত আপনি কাগজের রিম স্তূপ দেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা, ওই বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দেন সাদা কাগজ। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি স্টার, ওই পর্যন্ত আপনি সাদা কাগজগুলো স্তূপ দেন। এরপরে আপনি চলে যান আরো পরে, আরো পরে, আরো পরে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তারপরে আপনি চলে যান ব্ল্যাক হোল, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, সমস্ত তারকারাজিগুলো যেখানে গিয়ে নিঃশেষ হয়ে যায়, ওই পর্যন্ত আপনি সাদা কাগজের স্তূপ দেন। স্তূপ দিতে 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 ব্ল্যাক হোল পর্যন্ত পেলেন, ওইখান থেকে আবার স্তূপ দিতে 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 প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে নিয়ে যান দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ। এক আসমান থেকে আরেক আসমান যেতে 1000 বছর সময়ের দূরত্ব। এ পর্যন্ত এরকম A4 সাইজের কাগজ স্তূপ দেন। দিতে দিতে 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেন। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পর্যন্ত নেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এই পর্যন্ত আপনি কাগজের স্তূপ দেন। নিতে 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 একেবারে আলমে নাওয়ারাত, একেবারে নূরের জগৎ থেকে, লা জামান লা মাকানের জগৎ থেকে নিয়ে চলে যান আরশে আজিম পর্যন্ত। আরশে আজিম পর্যন্ত যখন কাগজের স্তূপ দিলেন, আরশে আজিম থেকে নিয়ে এই মহড়া বাইতুল সালাম জামে মসজিদ পর্যন্ত আপনি যদি এরকম A4 সাইজের সাদা কাগজ স্তূপ দেন, এই পরিমাণ সাদা কাগজে লিখতে যেই পরিমাণ কালি দরকার, যে পরিমাণ কলম লাগবে, যে পরিমাণ ডাটা, তথ্য, উপাত্ত লাগবে, এই পরিমাণ খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্রেনে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই ব্রেনকে যিনি বানিয়েছেন, এইরকম হাজার হাজার কোটি কোটি সুপার কম্পিউটার ফেল, আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। কিন্তু আমরা তো শুকরিয়া করছি না। এই ব্রেন যিনি দিয়েছেন তিনি কে? আরো যারা বলেন। তবে শুনুন, এই পৃথিবীর সব মানুষের ব্রেন সমান না। কোন কোন মানুষ আছে একবার বললে বুঝে যান, এই মানুষটা হলো তীক্ষ্ণ মেধার, তীক্ষ্ণ ব্রেনের অধিকারী। আর একদল মানুষ আছে প্রথমবার বুঝে না, দ্বিতীয়বার বুঝেন, এরা মধ্যমানের মেধাবী। আর এক দলের মানুষ আছে তারা তৃতীয়বার বুঝেন। এই জন্য আল্লাহ নবীর অভ্যাস ছিল, নবীজি খুব ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স মূলক কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ নবী 3-3 বার বলতেন, যাতে করে 3 শ্রেণীর ব্রেনের মানুষগুলো, 3 শ্রেণীর মেধাবীর মানুষগুলো যেন নবীর কথাগুলো বুঝে ফেলতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু এখানে এই যে ব্রেনটা আল্লাহ দান করলেন, এই ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই, ব্রেন নিজস্ব ইসে চলে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেখুন তো
আমার হাতে এটা ফুলের তোড়া না, দেখেন এটা ফুলের তোড়া না, কথা বলেন না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার হাতে এটা কি, এই যে বললেন আপনি এটা একটা ফুল, এটা আপনি বলেন নাই, এটা আপনার ব্রেন আপনাকে বলাইছে। আল্লাহু আকবার বলেন। তা ব্রেন নিজে বলতে পারে নাই, ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেন যে জ্ঞান তৈরি করে, নলেজ মেক করে, প্রডিউস করে, এই ব্রেনটা যে জ্ঞান তৈরি করে ও নিজে তৈরি করতে পারে না, ওর সহযোগী আছে পঞ্চ ইন্দ্রিয়। কয় ইন্দ্রিয় বলেন? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতা ছাড়া ব্রেন সে জ্ঞান তৈরি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতা লাগে। আপনি বলেন ইটের ভাটায় ইট বানাবেন, শুধু মাটি দিয়ে হবে? মাটির মধ্যে পানি লাগবে না? বলেন না লাগবে না? মাটিটাকে পুরাতে হবে না? আগুন লাগবে না? আব, আতশ, খাক, বাত আমার দেহের মধ্যে যেমন আছে, ঠিক ব্রেনটা নিজের কোনো ক্যাপাবিলিটি নেই, নিজের কোনো ক্ষমতা নাই। ব্রেন যে জ্ঞান তৈরি করে, মেক করে, এটা পঞ্চ ইন্দ্রিয়ের হেল্প না, সহযোগিতা নেয়। চক্ষু হয় চোখের সহযোগিতা নেবে, না হয় কানের, না হয় ত্বকের, না হলে জিহ্বার। মনে রাখবেন এগুলোর সহযোগিতা ছাড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলোর সহযোগিতা ছাড়া ব্রেন কোনো কিছু আমাকে কিছু দিতে পারে না। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সালিহ সাহেবের হাতে এটা কি? সরি, আমি আপনাকে তথ্য দিতে পারি, আমাকে সময় দাও। বলে কেন? তিনি বলবেন যে ইন্তেজার সোয়াই, তুমি ইন্তেজার করো, ফের দেখো, তুমি ইন্তেজার করো, এরপর তুমি দেখো, আমি তোমাকে তথ্য দিচ্ছি। ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। আল্লাহু আকবার বলেন। ব্রেন কার কাছে টেলিফোন করবে? দ্রুত, এত দ্রুত কাজটা করে ব্রেন তখন দ্রুত টেলিফোন করবে চোখের কাছে। চোখকে বলবে চোখ দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি। মানুষ আমাকে জিজ্ঞেস করছে সালিহ সাহেবের হাতে কি, ব্রেন তখন দ্রুত চোখের কাছে টেলিফোন করবে। চোখ তখন এটা দেখে সাথে সাথে ব্রেনের কাছে ডেলিভারি দিবে। আর এই ডেলিভারি কারণে আপনারা আমাকে বললেন যে, আমি যে আপনাদেরকে জিজ্ঞেস করলাম আমার হাতে কি, আপনারা বললেন এটা একটা ফুল। এই যে ফুল বলেছেন, এটা আপনি বলেন নাই, এটা ব্রেন চোখের কাছে টেলিফোন করছে, চোখের সাহায্য নিয়ে তারপর ব্রেন ডেলিভারি দিয়েছেন যে সালিহ সাহেবের হাতে এটা ফুল। তাহলে এই কাজটা কত দ্রুত করেছে ব্রেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এবার আপনি এগেইন দ্বিতীয়বার ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে যে ফুলটা আছে, ये बू वाला है और बू नहीं, ये खुशबू वाला है और खुशबू नहीं, এটা কি ঘ্রাণ वाला নাকি ঘ্রাণ সারা? এটা পারফিউম, এটা ঘ্রাণ वाला, এই खुशबू वाला है, क्या है? बू वाला है। কবি বলেছেন, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है, वो मगर खुशबू नहीं। এই যে আমার সামনে এগুলো কি অরিজিনাল ফুল? কথা বলে না, এগুলো অরিজিনাল ফুল। इस दुनिया की दोस्ती मिसले प्लास्टिक फूल है, এই দুনিয়ার সাথে দোস্তি করা এটা প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনুমা হয়, দেখতে অনেক বিউটিফুল, দেখতে অনেক ওয়ান্ডারফুল, দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে অনেক সুন্দর। বু মাগার খুশবু নেই, কিন্তু ওইগুলো যদি আপনি নিয়ে নাকের মধ্যে যদি একেবারে ভালো করে একেবারে গুড়িয়ে নাকের মধ্যে ঢুকাই দেন, তারপর কোনো ঘ্রাণ পাওয়া যাবে? এ বু ওয়ালা নেই, এ খুশবু ওয়ালা নেই, এ তো প্লাস্টিক কা ফুল, এটা প্লাস্টিকের ফুল। আর এই ফুলটা যদি দূরেও রাখি, দূরে রাখলেও ঘ্রাণ আসে, ঘ্রাণ আসে, কারণ এটার মধ্যে বু ওয়ালা, ইয়ে পারফিউম, পারফিউম ওয়ালা, খুশবু ওয়ালা। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলিরা হলেন এই পৃথিবীর মধ্যে খুশবু ওয়ালা। আল্লাহু আকবার। রাইহানুম মিনাল্লাহি ফিলান, আল্লাহর ওলিরা হলেন এই জমিনের খুশবু। এজন্য চট্টগ্রাম এটা আউলিয়াদের শহর, মদিনাতুল আউলিয়া, ওলির শহর হলো চট্টগ্রাম। চট্টগ্রামে আসলে আমাদের হৃদয়ে প্রশান্তি মিলে। এখানের মানুষের আদব, এখানের মানুষের আলেমদের প্রতি মহব্বত, তাজিম, তাকরিম, এরা আলেমকে মহব্বত করতে জানে, তাজিম করতে জানে, তাকরিম করতে জানে, মানুষকে সম্মান করতে জানে। এই কারণে চট্টগ্রামে 12 আউলিয়া এসেছেন, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি এসেছেন, তাবিনে জাম এসেছেন। চট্টগ্রাম বরকতি জমি, কারণ এখানে অনেকেই বলেছেন চট্টগ্রামে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের মতো মাতুল সাহাবী তিনি এসেছিলেন, চট্টগ্রাম হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ভাগ্যবান চট্টগ্রামের মানুষ। এই জন্য চট্টগ্রামে যত মাহফিল হয় সারা বাংলাদেশ মিলে তত মাহফিল হয় না। আপনি কখনো কল্পনা করতে পারেন যে রমজান মাসেও মাহফিল হয়? এটা চট্টগ্রামের পক্ষে সম্ভব। আল্লাহু আকবার বলেন। এটা কিসের পক্ষে সম্ভব?
এটা চট্টগ্রামের পক্ষে সম্ভব। অন্য এলাকার মানুষকে যদি 5,000 করে টাকা দেন, তারপরে এত রাত্রে থাকবে না রমজান মাস। আর চট্টগ্রামের 5,000 নয়, 5 পয়সা লাগে না। এরা বিরানের লোভে নয়, এরা চিত্রুল কোরআনের আকর্ষণে, নবীর প্রেমের আকর্ষণে, আউলিয়া কেরামের মহাব্বত এখানে বসা। আমার হাতের যে ফুলটি, ये खुशबू वाला है और खुशबू नहीं, এই ফুলটি কি খুশবুওয়ালা, ফুওয়ালা আর বু নেই। আমার এই ফুলটা খুশবুওয়ালা নাকি খুশবু ছাড়া, এটাকে যদি আপনি জিজ্ঞেস করেন ব্রেনকে, ব্রেন বলবে সরি আমি একটু নাকের কাছে টেলিফোন করিস। সুবহানাল্লাহ বলেন। নাক তখন ঠিক আছে, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা খুশবুওয়ালা। নাক তখন দ্রুত ব্রেনকে বলবে তুমি বলে দাও এটি খুশবুওয়ালা, এটার মধ্যে ঘ্রাণওয়ালা, বুওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেন বলো তো এই ফুলটা খেতে তিতা না মিঠা, ये तीता है না ये মিঠা है, এটা কি তিতা না মিঠা, মিঠা এটা কি লবণওয়ালা নাকি এটা টক না কি এটা? বলে আমার কোনো ক্ষমতা নয়। ব্রেন বলবে আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি। তখন জিহ্বা দিয়ে আপনি টেস্ট করে দেখবেন এই তরকারির মধ্যে লবণ আছে কিনা, এটা কি তিতা করল্লা না এটা কি অন্য কোনো কিছু, এটা জিহ্বা বলতে পারবে, এটা ব্রেনের কাজ নয়। তার মানে ব্রেন যখন কোনো কিছু নলেজ প্রডিউস করবে, ব্রেন যখন কোনো কিছু আবিষ্কার করবে, কোনো কিছু বানাতে চায়, ব্রেন নিজে বানাতে পারে না, ব্রেন 5 জনের সহযোগিতা নিয়ে চলে। আল্লাহু আকবার। কয়জনের সহযোগিতা নেয়? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পঞ্চেন্দ্রিয়ের সহযোগিতা নেয়।